রাধে রাধে। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে হলো রাধা অষ্টমী। তো আমি আজকে রাধা অষ্টমীটা কীভাবে পালন করছি তোমরা দেখো এই ভিডিওতে। রাধা অষ্টমীটা কিন্তু আমরা ঘরেই পালন করছি, আর সব জিনিসপত্র আনা হয়ে গেছে। এই স্টোভটাতে আমরা রান্নবো। এখানে সুজি, তারপর দুধ, আটা, ধূপকাঠি এগুলো আনা হয়েছে। আর এখানে আছে 5 রকমের ফল, তাল আনা হয়েছে। মানে বেশি কিছু করা হয়নি কিন্তু আর দেখো বন্ধুরা, গপু ঘুম থেকে উঠে পড়েছে। আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে এসে পড়েছি ঠাকুর ঘরে। তো আমি এখন পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে দেখো দিদি এখানে তাল ভাঙছে। আমাদের এটা সাজানো হয়ে গেছে, এটা স্নান করে তারপর করবে। আর বন্ধুরা, তোমাদের সকলকে জানাই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে খুব আনন্দ সহকারে এই উৎসবটা পালন করেছো। তো এখন আমার দেখো প্রদীপগুলো ধোয়া হয়ে গেছে, আর এখন আমি ফলগুলো ধুয়ে নেব। 5 রকমের ফল, সেগুলো ধুয়ে আমি সুন্দর করে একটি থালাতে গুছিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে নারকেল কোড়ানো হচ্ছে, আর এখানে মা পুরি ভাজছে। সুজির হালুয়া তৈরি। এই যে মা পেঙ্গাতে দেখো নারকেল কোড়াচ্ছে। এখানে তালের বড়া হচ্ছে। আর এখানে দেখো পুরি হয়ে গেছে। আর এইদিকে রাখা আছে 5 রকমের মিষ্টি। আর এখানে আছে রাধারানীর জন্য সিঙ্গারের জিনিস আমি রেখে দিয়েছি। আমরা নতুন কিনেছিলাম, তো এগুলোই আমি রাধারানীর জন্য রেখে দিয়েছি। এখানে দেখো তালের ক্ষীর হচ্ছে, মা এখানে বানাচ্ছে তালের ক্ষীর। আর গপুকে এখন আমরা স্নান করাবো। তো স্নান করানোর জন্য গপু দেখো রেডি, ও জামা কাপড় খুলে নিয়েছে। আর এখন প্রদীপটা আগে জ্বালিয়ে নেব, তারপর ধূপটাও জ্বালিয়ে নেব। এখন জলসংখ্যতে পঞ্চামৃত নিয়ে তারপর গোপাল সোনাকে অভিষেক করাচ্ছি। এখন শুদ্ধ জল দিয়ে গোপাল সোনাকে অভিষেক করানো হচ্ছে। তো এখন গপু স্নান টান করে তারপর শৃঙ্গার করবে। তো আজকে রাধারানীর রূপে গপুকে শৃঙ্গার করাবো। গোপাল সোনার শরীরটা আমি একটা গামছা দিয়ে মুছে নিলাম। তো দেখো বন্ধুরা, এগুলো জিনিস দিয়ে কিন্তু গোপাল সোনা আজকে সাজবে। তো প্রথমে ওকে আমি ওর শরীরে আতর মাখিয়ে দিলাম, যেহেতু আজকে একটি বিশেষ দিন। তো তাই গপুকে আমি এখন আতরটা মাখিয়ে তারপর ওকে শৃঙ্গার করাবো। আর দেখো বন্ধুরা, গপু এখন শৃঙ্গার করছে। আর শৃঙ্গার করতে করতে গপু কিন্তু অনেক খুশি, যেহেতু রাধারানী যাচ্ছে।
এখনও দর্পণ দর্শন করবে, তোমরাও দর্পণ দর্শন করো। দেখো বন্ধুরা গপুকে কত মিষ্টি লাগছে। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও গোপাল সোনাকে কেমন লাগছে রাধারানী রূপে। আমি কিন্তু আগেও একটি ভিডিওতে গোপাল সোনাকে রাধারানী রূপে সাজিয়েছিলাম, তো আজকে আরেকবার করলাম। আর এখন ভোগ আমি নিবেদন করে দিচ্ছি। বেশি কিছু বানাতে পারিনি বন্ধুরা, যেইটুকু বানিয়েছি তো এগুলোই আমরা দিচ্ছি গোপাল সোনাকে। বেশি কিছু নেই, প্রদীপটা জ্বালিয়ে নেব, তারপর গোপাল সোনাকে আরতি করব। কিছু সময় পর এসে পড়েছি আবার আমরা গোপাল সোনার কাছে। এখন প্রসাদগুলো উঠিয়ে নেব আর সবাইরে প্রসাদ দেব। দেখো গপুকে কত মিষ্টি লাগছে। বন্ধুরা আমরা এখন পুজোটা দিয়ে এসেছি আর গপুর ভোগ। বন্ধুরা এখন আমি খাচ্ছি পুরি আর তালের ক্ষীর, এখন খাবো আমি। এখন যাচ্ছি আমরা হরে কৃষ্ণ মন্দিরে, আমি মা আর বোনই যাচ্ছি। আর বাইরের দৃশ্যটা দেখো, এখন বাজে প্রায় 4টা, তো এখন যাচ্ছি আমরা। এখন এই জায়গাটাতে কিন্তু কোনো ঘরবাড়ি নেই বন্ধুরা, দেখো অনেক জঙ্গল জঙ্গল কিন্তু। আগে কিন্তু এগুলো কিছুই ছিল না, এই মন্দিরটা হওয়ার পরে কিন্তু এইসব হয়েছে। এই মন্দিরটা কিন্তু অনেক দূরে বন্ধুরা, আমরা এখন পেয়ে গেলাম, এখন যাচ্ছি মন্দিরের ভিতরে। মন্দিরটা খুবই সুন্দর বন্ধুরা, তোমরা দেখো এই ভিডিওতে, অনেক সুন্দর। আমার কিন্তু যতবারই আমি এসেছি আমার কিন্তু অনেক ভালো লেগেছে। উপর দিকে উঠতে হয়, এই দেখো। আর উপরে লেখা আছে শ্রী রাধা অষ্টমী মহোৎসব। কত সুন্দরভাবে সাজিয়েছে, এটা কিন্তু পুরোটা ফুল দিয়ে সাজিয়েছে। আর এখানে আমাদেরকে তিলক লাগিয়ে দেবে, এই দেখো ছোট বাচ্চাটা আমাদেরকে তিলক লাগিয়ে দিচ্ছে। আর এখানে দক্ষিণা দিতে হয়, তো দিলাম। তারপর আমরা মন্দিরে ঢুকবো। মন্দিরটা এত সুন্দর দেখো, মন্দিরে কিন্তু অনেক ভক্তরা এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমরা মন্দিরে প্রণাম করতে যাব। আমি যখন এসেছিলাম তখন কিন্তু ওই মন্দিরটা পরিক্রমা করতে দিয়েছিল, কিন্তু এখন অনেক মানুষ বলে পরিক্রমা করতে দিচ্ছে না, এখানেই কিন্তু আটকে দিয়েছে। তো এখান থেকেই আমরা প্রণাম করব। আর তোমাদের আমি ঠাকুরটা দর্শন করাই, দেখো কত সুন্দর। তোমরাও দর্শন করো জগন্নাথ দেবকে। আর এইখানে হলো দোকান বসেছে, তুলসীর মালা, তারপর বেলের মালা, তারপরে গোমুখী সব কিছু আছে। এখানে ভগবত গীতা আছে, অনেক রকমের জিনিস আছে, গোমাতা আছে, তোমাদেরকে সবটাই দেখাবো। অনেক সবগুলো রুটি দেওয়া আছে। তো আমি এখানে নিলাম দুটো বেলকাঠের মালা নিলাম আর গোমুখী নিলাম, মানে মালার ব্যাগটা নিলাম। আমরা একটা জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাবো আমি পরে ঘরে গিয়ে। তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাই। দেখো এখানে হলো নিচে, মানে একটু নিচে, মন্দিরটার একটু নিচে নেমেই এরকম একটি জায়গা আছে, তো এখানে প্রসাদ দেয় কিন্তু। আর আজকে অনেক ভিড় বলে নিচে দিয়েছে। কত সুন্দর বসার জায়গাটা।
আর বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা আরতি হবে এখন। সন্ধ্যা দেওয়ার পর আমাদের শ্রী রাধা মাধবকে অভিষেক করানো হবে। এখন হলো তুলসী আরতি হচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে তো বন্ধুরা এখন তুলসী আরতি শেষ আর কীর্তন হয়ে গেছে। এখন শ্রী রাধা মাধবকে অভিষেক করানো হবে। তো দেখো তোমরা অভিষেক করানোটা খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর অনেক ভিডিও দেখেছিলাম, তো আমরা তাই জুম করে নিতে হচ্ছে ক্যামেরাটাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे हरे हरि ओम तत्सत् गोविंद गोविंद अद्य श्री भगवतः महापुरुषस्य विष्णोराकृतमे कलियुगे प्रथम भारे जम्बूद्वीपे भारतवर्षे भरतखण्डे भगवानेव स्वनीयम्या स्वरूपस्मिन्दमादिपुरुषं तमहं भजामि वेणुगणन्तमरविन्ददलायदाश्रं वरहावतं समसितं यस्य प्रभा प्रभवतो जगदण्डकोटि कोटिश्वशेषवसुधातिविभूतिभिन्नं तद्ब्रह्मनिष्कलमनन्तमशेषभूतं गोविन्दमादिपुरुषं तमहं भजामि मायाहीशं तमहं भजामि आनन्दचिन्मयरसात्मजया मनसु यः प्राणिनमहं भजामि भूलोकनाम्नि निजधाम्नि कलेशतस्य देवी महेश हरिनाम जय जय माधव जयते श्री राधे जय जय माधव जय जय माधव जयते जय जय श्री राधे 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 जय जय श्री আর বন্ধুরা আমার মোবাইলে একদমই চার্জ নেই, তো তাই আমি এখন এখানেই রাখতে হচ্ছে ভিডিওটা। তো বাড়ি গিয়ে তারপর দেখাবো। আর বন্ধুরা আমি মন্দির থেকে এই ব্যাগটা এনেছি, মানে গমুখেটা এনেছি, আর দুটো মালা এনেছি, একটা মার জন্য আর একটা আমার জন্য। এটা দিয়ে আমি জাপ করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে। তোমরা সকলে ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। রাধে রাধে।